তার যে কি একটা বার্তা, একটা জয়ধ্বনি, এটা কিন্তু এমনি নিয়ে আসবে। সুভাষ মুখে দিয়ে এগুলো লিখা যেত না। তিনি তিলে 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 নিজেকে বিসর্জন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দারিদ্রতা ছাড়া হবে না তো। কারণ যাদের জীবনে সংগ্রাম নাই তারা কি লিখবে? যাদের জীবনে সংগ্রাম নাই করতে হবে। আমাদের বাড়ি গ্রেটার নোয়াখালী ফেনীতে আমরা প্রাইমারি স্কুলে পড়েছি। আমরা আবার মাকে সহযোগিতা করেছি, বাবাকে সহযোগিতা করেছি কাজে। টিচাররা আমাদেরকে মেরেছে, আমরা সেটা প্রতিবাদ করিনি, বাড়িতে গিয়ে যে বলিনি। কারণ মা আবার মাইক দিবে, বাবা আবার মাইক দিবে, খেয়াল করেন, এমন না দিতে হবে। তো সুতরাং শিক্ষকদেরকেও তাদের শাস্তি, কিছু কিছু শাস্তি দিতে হবে কিন্তু স্টুডেন্টকে। কিন্তু আমরা তো এখন এমন ভাবে আমেরিকার দিকে তাকিয়ে আছি যে নিজের সন্তান করি যে বোকা দেওয়া যাবে না, তাই না? তো এটা তো হতে পারে না। সুতরাং মা বাবা যদি পুত্র বা কন্যার জন্য আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি কিছু কিছু সহনশীল মাত্রায়, তাহলে শিক্ষক নিতে পারবে না। কারো শিক্ষক তো হচ্ছে কি একটা আদর্শের প্রতীক। মা বাবা কিন্তু জন্ম দেয়, শিক্ষক কিন্তু তাকে কি তাকে মানুষ হিসেবে তৈরি করে। আমরা প্রাইমারি স্কুলে যে পড়েছি এখন কাজে লাগছে, হাই স্কুলে যা পড়েছি কাজে লাগছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা পড়েছি মনে হয় এটা কাজে লাগছে না। খেয়াল করেন আপনি, তারাবাদ যে পড়েছি, তারাবাদের কথাই প্রত্যেক জায়গায় কাজে লাগছে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো তাহলে আমি যদি ভালো হয়ে চলবো, তাহলে রাষ্ট্রের এত হাজার কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়ে গেল? খেয়াল করেন, আমরা তো ব্যাংক খালি, সবকিছু খালি, সব শূন্য হয়ে গেল। কে করলো এটা? কেউ দায়িত্ব নিচ্ছে না। কিন্তু কেউ ভালো মুখে নিয়ে গেছে, ড্রাইভারে নিয়ে গেছে, পিয়নে নিয়ে গেছে, তাই না? তো কিভাবে নিল? আমার পিয়ন এত টাকা কিভাবে নিয়ে যায়? এটাও আমার তো। হ্যাঁ, এটা আমরা করছি না যে আমরা এটা উপহাস করছি না। আমরা নিজেকে, আমার নিজের দোষ আমি নিজে খুঁজতেছি যে আমার কোথায় ভুল আছে। সুতরাং প্রত্যেকেরই আমরা ভুলের উদ্যোগ কেউই নয়, কিন্তু আমি উপহাসও করছি না। কারণ কারো দুঃসময় দেখে সেখানে উপহাস করা ঠিক নয়। কারণ আমার জীবনে কি পরিণতি হয়, কত দুঃসময় আমাকে পার করতে হয় সেটা আমি জানি না। সুতরাং সকলের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, সবার কথা আমরা শুনবো, এবং কি সেখান থেকে একটা জিনিস নিয়ে, যেমন কবি নজরুল কোথাও আপোষ করেনি। ইংরেজদের যদি প্রশংসা করে একটা কবিতা লিখতো, একটা লাইনও লিখতো, তো নোবেল কে ফেরায়? নোবেল কতগুলো আসতো বলেন? কোথাও আপোষ করেনি। সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্য, সুন্দর, কল্যাণ, কাউকে ছেড়ে কথা বলেনি। যে কাউকে ছেড়ে কথা বলেন যে তাসবি ফোড়া সিজদা দেখে কুদালে ভুলবে না। তাসবি দেখায় দেখায় পড়লে তো লাভ হবে না, আমার মনকে তৈরি করতে হবে, তাই না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনী থেকে সবকিছু নেওয়া সম্ভব। একজন শাসক, একজন ছাত্র, একজন কিশোর, তরুণ, তাই না? প্রত্যেকে আমরা শিক্ষা নিতে পারি। এখন এটা জ্ঞানের গভীরতা যার যত বেশি, সে তত বেশি এগুলো বুঝতে পারবে। কারণ আমরা আমাদের জন্য যে বিধানগুলো তৈরি করি, এগুলোর মধ্যে প্রচুর ত্রুটি থাকে। কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার বিধান মতো যদি আমরা পরিচালিত হতে পারি, আমরা একটা কমপ্লিট কোড অফ লাইফ কিন্তু সৃষ্টি করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। পরিশেষে কবি নজরুলের এই যে আলোকিত বর্ণের জীবন, আসলে দুঃখ কষ্টের ভিতর দিয়ে তিলে তিলে নিজেকে শেষ করে গুলির মুখে জীবন দেয়া একেবারেই সোজা। সোজা না? গুলির মুখে জীবন দেয়াটা সোজা, কিন্তু তিলে তিলে মানুষের জন্য জীবন দেয়া অনেক কঠিন, অনেক কঠিন। এই যে দারিদ্রতার মধ্যে বেঁচে থাকা, পরিবারকে আয়ের কোনো উৎস নাই মানুষের, কেউ কারোর পকেটে পয়সা নাই, আর 2 পয়সা থাকলেও আমরা বাড়াবাড়ি করছি। আর ওইদিকে দেখা যায় মুষ্টিমেয় কিছু মানুষ সমস্ত টাকা তাদের বাড়ি ঘরে, তাদের গোডাউনে কি তারা আবদ্ধ করে ফেললো। তাহলে এই যে দানব, মানবের মধ্যে যে এই যে দানব, কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমা লিখে কয়েকটা মানুষ, তো এটার যেন আর কখনো না হয় সে বিষয়ে আমরা সকলেই একটা কি আমরা প্রত্যেকেই আমরা যার যার অবস্থান থেকে, এখানে তো অনেক পার্টির চেয়ারম্যানরা আছেন, আমি দেখছি যে প্রত্যেকেই সৎ, প্রত্যেকের মানে কথার কি তাদের যে সীমাবদ্ধতা রেখে কথা বলছেন, কাউকে অপমান অপদস্থ করে কথা বলছেন না। কারণ মূলত তো আমরা এখানে বাংলাদেশের নাগরিক সবাই, এবং আমরা ভাই ভাই। মূলত আমরা যে ধর্মের হই না কেন,
আমরা কিন্তু এক আদম থেকে আমরা কিন্তু এসেছি, অর্থাৎ আমাদের সবার উপরে একজন আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে নামে তাকে ডাকি, কারণ আল্লাহ তাআলার মুসলমানরাই 99টা গুণবাচক নামে ডেকে থাকে। সো তার নাম যে ভাষায় ডাকুক, যদি বিশ্বাস করে যে সবার উপরে একজন আছে, তাহলে বলতে হবে যে তার ঈমান আছে। আর যার ঈমান আছে তাকে তো কখনোই আল্লাহ ফেলবেন না, তাকে অবশ্যই তিনি আমাদের দোষ ত্রুটি এগুলো মার্জনা করে অবশ্যই মহাপুরস্কার আমাদেরকে দিয়ে থাকবেন। তো সেদিক থেকে কবি নজরুল ইসলামের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি এবং তাকে বেহেশতের উচ্চ মুকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দান করুন, সেই প্রার্থনা করে আমার